আল্লাহকে ভয় করো যেভাবে করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেই ধরনের সত্তা, তিনি যেই ধরনের অবস্থানে রয়েছেন, তিনি যেই ধরনের শাস্তি দিতে সক্ষম, তিনি যে ধরনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম, তিনি যে ন্যায় ইনসাফ করেন বিচারের মাঠেও, এই সার্বিক বিষয়ে যেভাবে তাকে তার সত্তা অনুযায়ী ভয় করা উচিত ওইভাবে ভয় করো। এই জন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এ কথা বলে রেখে দিলে তো আল্লাহ পারতেন, কিন্তু বলছেন হাক্কা তুকাতি, ভয় করো তাকে করার মতো, তার স্তর অনুযায়ী তাকে ভয় করো, নিম্ন স্তরের নয়, তিনি যে স্তরের সত্তা সেই স্তর অনুযায়ী তাকে ভয় করো। এরপর বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলিম মানে ইস্তিসলাম, আত্মসমর্পণকারী। তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। আত্মসমর্পণ বলতে আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণকারী। তোমাদের সব কিছুতে আত্মসমর্পণ করবে আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে। আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করো। নিজেদের মধ্যে সমস্যা হয়েছে কোনো একটা বিষয়ে নিজেদের মধ্যে সমস্যা হয়েছে, এই সমস্যার সমাধান কি? ধরুন আমিন জোরে বলবো না আস্তে বলবো? সালাতে আমিন, সালাতে ইমাম ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছেন, তখন আমিন বলবো, আমিনটা জোরে হবে না আস্তে হবে? এই নিয়ে সমস্যা। এই সমস্যার সমাধান কি হবে? এখানেও আপনাকে আমাকে আত্মসমর্পণকারী হতে হবে আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে। আল্লাহ রাসূল বলছেন ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তোমরা আমিন বলো। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি ইমামের আমিন, ফেরেশতার আমিন আর মুসাল্লির আমিন একাকার হয়ে যায়, ইমাম আমিন বললে ফেরেশতারা আমিন বলেন, আর মুসাল্লিদের আমিনও যদি একসাথে হয়ে যায়, ইমাম আমিন বলেছেন, ফেরেশতারা আমিন বলেছেন, আর ঠিক ওই মুহূর্তে মুসাল্লি আমিন বলেছেন, তো যে কয়জন মুসাল্লির আমিন একসাথে হয়েছে, এই সবগুলো মুসাল্লির যত পাপ রয়েছে সাগিরা পাপ আল্লাহ সব ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। দেখুন আমিনের মর্যাদা কত। হাদিস তো সহিহ বুখারী মুসলিমের। এখন যদি ইমাম নীরবে আমিন বলে, তাহলে ইমামের আমিন আর মুসাল্লির আমিন কিভাবে একসাথে হবে? হাদিস তো সহিহ বুখারীর। নিঃসন্দেহে ইমামের আমিন জোরে হতে হবে, না হলে তো মুসাল্লি একসাথে মিলাতে পারবে না। ইমাম যদি নীরবে আমিন বলবেন, তাহলে মুসাল্লির আমিনটা কিভাবে একসাথে মিলবে? সম্মানিত উপস্থিতি, তারপরে দেখুন অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, যে তোমাদের দুইটি কাজে, মুসলিমদের দুইটি কাজে ইহুদি এবং খ্রিস্টান হিংসায় জ্বলে পুড়ে মরে যায়। হিংসায় একদম হিংসায় তারা সহ্য করতে পারে না দুইটি কাজে। তার মধ্যে একটি হচ্ছে যখন তোমরা আমিন বলো, যখন সমস্বরে আমিন বলো, তখন এটা ইহুদি এবং খ্রিস্টান সহ্য করতে পারে না। তাহলে আমিন যদি আসতেই হবে, তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের সহ্য করার না করার কি রয়েছে? তারা তো শুনতেই পায় না। যারা শুনতেই পেল না এরা আমিন বলেছে কিনা, তাহলে ওরা হিংসা করবে কেন? আপনি আমাকে গালি দিচ্ছেন অকথ্য ভাষায়, আমার কি কোনো ক্রিয়া হবে যদি আমি শুনতে না পাই? আপনি নীরবে আমাকে গালি দিয়ে যাচ্ছেন, চুপি চুপি গালি দিচ্ছেন, আপনি গালি দিয়ে যা খুশি তাই বলুন না কেন, আমার তো কোনো ক্রিয়া হবে না, কোনো ইফেক্ট পড়বে না, কারণ আমি তো শুনতে পাচ্ছি না। কিন্তু আমি শুনতে পাবো তখনই আমার ইফেক্ট পড়বে। যখনই আমি গালির আওয়াজ শুনতে পাবো তখনই আমার মধ্যে ইফেক্ট পড়বে। আর রাসূল বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা হিংসায় জ্বলে পুড়ে মরে আমিনের শব্দ শুনে, তাহলে তারা যদি শুনতে না পাবে, ইফেক্ট পড়লো কেন তাদের মধ্যে? তারা হিংসার কারণটা কি? নিঃসন্দেহে আমিনের শব্দ ছিল জোরে, তারা শুনতে পেয়েছে, তার জন্য ইফেক্টটা পড়েছে, তার জন্য তার হিংসা হয়েছে। তাহলে এখন আমিন আসতে বলবেন না জোরে বলবেন, এই সমস্যা দুইজনের মধ্যে ছিল। এখন যখন এই বিধানগুলো উপস্থাপন করা হলো, তখন উচিত হবে উভয়ের আত্মসমর্পণ করা আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে। আত্মসমর্পণ করলাম যে ঠিক আছে ভুল ছিল, আজকে মেনে নিলাম, আমিন হবে জোরে, এ হলো আত্মসমর্পণ করা। আর যদি মনে করি না দরকার নেই, যা করেছে অতীতে তাই করে আসবো, আত্মসমর্পণের কোনো প্রয়োজন নেই, তাহলে ইসলামের কাছে আমি আত্মসমর্পণ করতে পারিনি, আমি গোলামি করলাম। যদি গোলামি করি ফলাফল খুব করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করো, ক্বালু, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা,
ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, না, বরং আমরা অতীতের বাপ দাদার কাছে যে পেয়েছি, আমাদের পূর্বপুরুষের কাছে যে ধর্ম, যে বিধান, যে আদর্শ পেয়েছি, আমরা এটাই মানব। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ নীরবে আমিন বলেছে, আমরা তাই মানব, তোমার এই বিধানের কাছে আমরা আত্মসমর্পণ করব না। আওয়ালাউ কানা শায়াতান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, অথচ তারা জানে না শয়তান তাদেরকে ডাকছে জাহান্নামের দিকে, জ্বলন্ত অগ্নিশিখার দিকে তাদেরকে আহ্বান করছে যে তোমরা বাপ দাদার দোহাই দাও আর বাপ দাদার ধর্ম নিয়ে পড়ে থাকো, জাহান্নামের মধ্যে চলে যাও। শয়তান এই পথে উদ্বুদ্ধ করছে। আত্মসমর্পণ করে যদি ফিরে আসি, কোরআন এবং সুন্নাহকে যদি মেনে নেই, আত্মসমর্পণ যদি করি, ইনশাআল্লাহ বিনিময়ে জান্নাত পাবো। আর যদি আত্মসমর্পণ না করে গোলামি করি, বাপ দাদার দোহাই দিয়ে যদি থেকে যাই সে ধর্মের দিকে, তাহলে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। শয়তান আহ্বান করছে। আত্মসমর্পণ করলে ফলাফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করে, ফিরে আসে, ভুল সংশোধন করে। এতদিন জানছিল আমিন নীরবে বলবো, এখন জানছে আমিন জোরে বলতে হবে। তওবা করলো, ফিরে আসলো যে এতদিন ভুল করেছি, এখন ফিরে আসলাম, এখন থেকে জোরে বলবো। ওয়া আমানা, আল্লাহকে বিশ্বাস করে, ওয়া আমিলা আমালান সালিহা, আর বাকি যতদিন বেঁচে আছে ও সৎ আমল করে, নির্ভরযোগ্য আমল করে, নির্ভেজাল আমল করে, ত্রুটিমুক্ত আমল করে, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ, সকল পাপগুলো আল্লাহ এবার নেকিতে রূপান্তরিত, নেকিতে পরিণত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আর কি পেতে চাই? ভুল সংশোধন করলে এটা সবচেয়ে বড় লাভ। যখন ভুল ধরা পড়বে, ভুলটা যদি হাতে নাতে সংশোধন করি, তাহলে সবচেয়ে বড় লাভ হলে ভুল করার বিনিময়ে যত পাপ হয়েছিল এই পাপগুলো এখন নেকি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ দিয়েছেন, তাহলে আমাদের ভুল সংশোধন করতে আপত্তি কেন থাকবে? আত্মসমর্পণ করতে অসুবিধাটা কোথায়? আর যদি ভুলের উপরে থেকে যায়, পূর্বপুরুষদের, পূর্বের আলেমদের দোহাই দিয়ে যদি থেকে দেয়, তাহলে জাহান্নামের দিকে ডাকছে শয়তান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে